নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মহিউদ্দিন। আজ আমরা একটা বিশেষ সাক্ষাৎকারে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন, পৃথিবীতে কত দেশ কত কিছু পায়, কিন্তু বাংলাদেশের চরম দুর্ভাগ্য পেয়েছে ইউনূসের মতো একটা আন্তর্জাতিক বাচ্চা। এই সুদখোর ইউনূস যখন প্রথম ক্ষমতায় বসলো তখন বলেছিল না, পৃথিবীর সব মানুষ আমাদের কাছে আসবে, সবাই আমাদেরকে বলছে বলো তোমাদের কি প্রয়োজন, আমরা দেওয়ার জন্য অধীর আগ্রহী অপেক্ষমান। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের এম্বাসি বাংলাদেশে স্থাপন করা হবে, আমাদেরকে ভিসার জন্য প্রতিবেশী কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল হইতে হবে না, এ ধরনের কথা বলেছিল না। 5 আগস্টের সেই জঙ্গি উত্থানের পর 8 আগস্ট যখন সুদখোর ইউনূস ক্ষমতায় বসে, এরপর প্রথম দিকে তার যে বিবৃতিগুলো ছিল সেখানে কিন্তু এই কথাগুলো বলেছিল, বাংলাদেশের জেনজিরা, বোকা জেনজিরা, তোমরা কি এখনো বুঝতে পারছো না তোমাদেরকে পেরেক ঠুকে দিয়েছে? তোমরা কি এখনো বুঝতে পারছো না যে তোমাদের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ধাবিত করছে? তোমরা কি বুঝতে পারছো না পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র বাংলাদেশের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? তোমরা কি বুঝতে পারছো না পৃথিবীর কোন সভ্য রাষ্ট্রে তোমরা তোমাদের শিক্ষা জীবনের কোনো একটা বিশেষ অধ্যায় তোমরা পাঠ করতে পারবা না? তোমরা কি বুঝতে পারছো না পৃথিবীর সব দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দিচ্ছে? সবশেষ যুক্তরাজ্যে অসংখ্য বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করে, যুক্তরাজ্যে বাংলাদেশিদের একটা ব্যাপক প্রভাব আছে। সেই যুক্তরাজ্যেও শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। প্রায় 12,000 শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে। শুধুমাত্র এখানে বাংলাদেশ না, এখানে কিন্তু পাকিস্তানও আছে। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভিসা প্রসেসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে যুক্তরাজ্য। এখানে কোনো শিক্ষার্থীরা নতুন করে আর ভিসা নিয়ে উচ্চতর শিক্ষার জন্য যাইতে পারবে না। ইউনূস ক্ষমতায় আসার পর অনেক আশা দেখিয়েছিল, অনেক স্বপ্ন দেখিয়েছিল। জেনজিদের সেই স্বপ্ন কি এখন ভঙ্গ হচ্ছে না? এখনো জেনজিরা কথা বলছে না কেন? নাকি এখন ভয় পাচ্ছে যে তারা ভুল করেছিল গত বছর, সেটা ভুল ছিল, ভুল থেকে শুধরে নিয়ে নতুন ভাবে এগিয়ে যাওয়ার নাম ওই জীবন। বাংলাদেশের বর্তমান জেনজিরা, আমি বিশ্বাস করি তোমরা অনেক মেধাবী, তোমাদের মধ্যে একটা বিকৃত মানসিকতা থাকলেও তোমাদের মধ্যে যথেষ্ট মেধা আছে, প্রজ্ঞা আছে, বিচক্ষণতা আছে। সেই মেধা, প্রজ্ঞা, বিচক্ষণতাকে কাজে লাগিয়ে তোমরা যদি তোমাদের ভবিষ্যৎকে রঙিন করতে চাও, সেক্ষেত্রে এই সুদখোর ইউনূসকে হটাতে হবে। এছাড়া বিকল্প কোনো পন্থা নাই। বাংলাদেশ না যতদিন স্টেবল হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশে না যতদিন একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, ততদিন বাংলাদেশের সাথে পৃথিবীর কোনো দেশের সম্পর্ক ভালো থাকবে না। এবং পাকিস্তানের সাথে অতিমাত্রায় সম্পর্ক, পাকিস্তানের সাথে অতিমাত্রায় ঘষাঘষির কারণে বাংলাদেশও কিন্তু জঙ্গি তৎপর রাষ্ট্রের খাতায় পড়ে গেছে। তোমরা কি জানো বাংলাদেশি পাসপোর্ট এখন সোমালিয়া, উগান্ডার মতো গণ্য করা হয়? বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যখন আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ইমিগ্রেশন ক্রস করতে যাই, তখন আমাদেরকে নানাবিধ জিজ্ঞাসা করা হয়, আমাদের ভিসা চেক করা হয়, আমাদের সবকিছু জিজ্ঞাসা করা হয়। আমাদেরকে এমন কিছু নাই যেটা করা হয় না, প্যান্ট খুলে চেক করে আমাদেরকে। আমাদের লাগেজ তো 1000 বার স্ক্যান করা হয়। কেন করা হয়? কারণ এই সুদখোর বাচ্চা ক্ষমতা আসার পর বাংলাদেশটাকে জঙ্গিদের হাতে তুলে দিয়েছে, বাংলাদেশটাকে ইসলামিক টেরোরিস্টদের হাতে তুলে দিয়েছে, বাংলাদেশটাকে জামাতের হাতে তুলে দিয়েছে। 1757 সালের 23 জুন পলাশির যুদ্ধে মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটেছিল। সেই গাদ্দারদের ভবিষ্যৎ পরিণতি কি হয়েছিল এটা নিয়ে আমি একটা শীঘ্র ভিডিও বানাবো। ঠিক একইভাবে এই ইউনূস 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর ক্ষমতা নিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। একটা সুন্দর স্বপ্ন দেখিয়ে বাংলাদেশের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, বাংলাদেশের বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বাচ্চার পরিণতি এবং তার আশেপাশে যত গাদ্দার আছে, এদের পরিণতি সেই পলাশির যুদ্ধে যারা গাদ্দারি করেছিল নবাবের সাথে, তাদের থেকেও অতি ভয়াবহ হবে। একটা প্রশ্নের উত্তর আমাকে দয়া করে আপনারা দিয়ে যাবেন যারা আমার ভিডিওটা দেখবেন। সুদখোর ইউনূসের কি পরিণতি হলে আপনারা খুশি হবেন? মানে সুদখোর ইউনূসকে কি রাস্তায় ফেলে পিটিয়ে মারতে চান, নাকি সুদখোর ইউনূসকে সেফ এক্সিট দিতে চান, নাকি সুদখোর ইউনূসকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রচলিত আইনের মাধ্যমে বিচার করতে চান? কোনটা? আমার বিশ্বাস এখানে প্রতিটি কমেন্ট আসবে সুদখোর ইউনূসকে জনতার আদালতে সোপর্দ করা হোক, জনতা সিদ্ধান্ত নিক সুদখোর ইউনূসের পরিণতি কি হতে পারে। সুদখোর ইউনূসকে রাস্তায় পিটিয়ে মারবে সাধারণ জনতা, মবের মাধ্যমে, যেই মব সংস্কৃতি, যেই মব কালচারের জন্মদাতা এই সুদখোর ইউনূস। সুন্দর সমৃদ্ধশালী দেশটা চোখের সামনে, এদেশের মা মাটি, মানুষের গন্ধ ধ্বংস করে দিচ্ছে সবকিছু। এদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। কিছু কিছু জামাতের নতুন বাচ্চা টকশুতে এসে গদিয়েছে, সে বলতেছে বঙ্গবন্ধু গাদ্দার, বঙ্গবন্ধু বিশ্বাসঘাতক, অথচ মুক্তিযুদ্ধ হয়েছিল বঙ্গবন্ধুর নামে। সেখানে স্লোগান ছিল শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, জয় বাংলা। এই বাচ্চারা সেই ইতিহাসকে বিকৃত করে বর্তমান প্রজন্মের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আপনারা প্রত্যেককেই এই বাচ্চাদের থেকে বিরত থাকুন। স্ক্রিনে যে বাচ্চার ছবি আমি দিয়েছি তাকে আমি চিনি না, তার নামটাও আমি জানি না, আমি কখনো তার টকশো দেখি নাই। ভাবা যায় জাতির পিতাকে অসম্মান করা হচ্ছে 5 আগস্টের পর থেকে, কিন্তু গাদ্দার বলা হচ্ছে। এদেরকে আপনারা চিনে রাখেন। এদের সর্বোচ্চ শাস্তির বন্দোবস্ত আমাদের কি করতে হবে? আমাদের প্রজন্মকে করতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মকে করতে হবে। বাংলাদেশের মাটিতে, যেই মাটিতে 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার রক্ত টকবক টকবক করছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম, যেই মাটি অর্জনের বিনিময়ে আমরা হারিয়েছি, এই মাটিতে কোনো স্বাধীনতা বিরোধী শক্তিকে আমরা থাকতে দেব না। টুডে অর টুমরো
আমরা তাদেরকে ধ্বংস করে দেব, আমরা তাদের আদর্শকে মাটির সাথে মিশিয়ে দেব, আমরা তাদের প্রত্যেকটা বিষয়কে ধ্বংস করে দেব। ধ্বংস। উত্তেজিত হয়ে কথা বলতে বাধ্য হই যখন দেখি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে যেই মাটির স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেই ভূখণ্ড বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালিকে উপহার দিয়ে গেছে, যেই স্বাধীনতা লাল সবুজের পতাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উপহার দিয়েছে, সেই মাটিতে দাঁড়িয়ে জামাতের বাচ্চা বঙ্গবন্ধুকে বলতেছে বঙ্গবন্ধু নাকি বিশ্বাসঘাতক ছিল। 25শে মার্চ রাত্রিতে বঙ্গবন্ধু বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গিয়েছিল। বাচ্চা বুঝে না বঙ্গবন্ধু যদি গ্রেফতার না হতো মেসাকারটা আরো ব্যাপক আকারে চলতো। স্বাধীনতা যুদ্ধ হয়েছিল বঙ্গবন্ধুর নামের উপর। আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতবর্ষ আমাদেরকে যদি সহায়তা না করতো, সেই সশস্ত্র পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ 9 মাস কেন 9 বছর যুদ্ধ করেও টিকতে পারতো না। আর তৎকালীন ভারতবর্ষ বর্তমান ভারতবর্ষের মধ্যে বিস্তর ফারাক। গতকাল রাশিয়ার সাথে ভারতের সামরিক চুক্তি হয়েছে। এই চুক্তির আওতাধীন দুদেশের সেনাবাহিনী কিংবা সশস্ত্র বাহিনী দুদেশে গিয়ে তাদের সকল কিছু বন্দোবস্ত করতে পারবে, সকল যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করতে পারবে। অর্থাৎ একটা চমৎকার চুক্তি সম্পন্ন হয়েছে। যখন সেই চুক্তি স্বাক্ষরিত হয় ততক্ষণেও কিন্তু ভ্লাদিমির পুতিন ভারতবর্ষে এসে পৌঁছাননি। তিনি পৌঁছানোর কয়েক ঘন্টা পূর্বে চুক্তি সম্পন্ন হয়েছে এবং কয়েক ঘন্টা পর ভ্লাদিমির পুতিন ভারতবর্ষে এসে পৌঁছেছেন এবং নরেন্দ্র মোদীর সাথে সেই কূটনৈতিক বৈঠক গাড়ির মধ্যে সম্পন্ন করে ফেলেছেন। যেমনটা আমরা দেখেছিলাম চীনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার টাইম বোম। জাপানের একটা পত্রিকা গত কয়েক সপ্তাহ পূর্বে এই সংবাদটা প্রকাশ করেছিল। সত্যিকার অর্থে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার টাইম বোম, যে কোনো সময় বিস্ফোরণ ঘটবে। এদেশে মৌলবাদী জঙ্গি জিহাদিরা যেভাবে আস্ফালন দেখাচ্ছে, যেভাবে জঙ্গিদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যেভাবে পাকিস্তানি লস্করে তাইয়্যেবা জৈশে মোহাম্মদের জঙ্গিরা বাংলাদেশে এসে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে তাদের প্রশিক্ষিত জঙ্গিদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। সো বাংলাদেশকে সবাই টাইম বোম বলবে, এটা খুবই স্বাভাবিক। এবং সেই টাইম বোম হবার কারণেই যুক্তরাজ্য বাংলাদেশ এবং পাকিস্তানের সকল শিক্ষার্থীদেরকে ভিসা বন্ধ করে দিয়েছে। কোন শিক্ষার্থীদের নতুন ভাবে ভিসা দেওয়া হবে না। এখন বুঝো তোমরা বাঙালিরা, বাঙালি পাসপোর্ট পৃথিবীর কোন দেশে গ্রহণযোগ্য না। ছুঁড়ে মারে জাস্ট। জেনজি ভাইয়েরা বোনেরা, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা এখনো সময় আছে, জেগে ওঠো, তোমরা ঘুরে দাঁড়াও। তোমরা একটা ভুল করেছিলে, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে শুধরে নতুন ভাবে আগাও। তোমরা এই সুদখোর ইউনূসকে প্রতিহত করো, এই সুদখোর ইউনূসকে লাথি মেরে বের করে দাও ক্ষমতার মসনদ থেকে। প্রয়োজনে জনতার আদালতে তুলে দাও, জনতা তার বিচার করুক। এই বাংলাদেশকে যদি একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকো তোমরা জেনজিরা, দয়া করে আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবা। আরেকটা কথা বলি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে, কোন দেশ কিছু করবে না সরাসরি, কারণ কূটনৈতিক কিছু বিষয় থাকে যা করার নিজেদেরকে করতে হবে। নিঝুম মজুমদার ভাইয়ের কথার সাথে মিল রেখে আমি একটা কথা আবারও বলতে চাই, বাংলাদেশ রক্ষা করতে হলে সশস্ত্র সংগ্রাম ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যেমন আমাদের পূর্বপুরুষরা অস্ত্র হাতে তুলে নিয়ে দেশকে স্বাধীন করেছিল, দেশের মামাটি ও মানুষকে বাঁচিয়েছিল, রক্ষা করেছিল, ঠিক একইভাবে আমাদের প্রজন্মের মুক্তিযোদ্ধা হয়ে এই দেশকে রক্ষা করতে হবে। অন্যথায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভূখণ্ড, মানচিত্র কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। আর যদি স্বাধীনতাই না থাকে, সেখানে না রাজনীতি থাকবে, না সমাজনীতি থাকবে, না রাষ্ট্র ব্যবস্থা থাকবে, কিচ্ছু থাকবে না। সো দেশ স্বাধীন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন।